সবাই আমাকে মাফ করে দিবেন। আমি অনেক চেষ্টা করেছি বিমানটাকে বাংলাদেশে আবারও ঘটল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7। তবে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা বাংলাদেশে এবারই প্রথম নয়। ৯ মে ২০২৪ চট্টগ্রামের পতেঙ্গা বন্দরের কাছে কয়েক ১৩০ মডেলের একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। বিমানে আগুন ধরে যাওয়ার পর ২ জন পাইলটই প্যারাসুট নিয়ে লাফিয়ে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে শেষ রক্ষা হয়েছিল না। স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের ঘটনার তীব্রতায় কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। আর গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান। বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি শেষ নারী ৫২ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় ১ এপ্রিল ২০১৫ সালে। রাজশাহীতে বিধ্বস্ত হওয়া ওই বিমানে তামান্না রহমান নামে ২২ বছর সে একজন নারী প্রশিক্ষণ প্রার্থী ছিলেন। সেই দুর্ঘটনায় নিহত হন তামান্না। আর গুরুতরভাবে আগুনে পুড়ে যান প্রশিক্ষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামাল। ২০১৫ সালের ২৯ জুন রাতের মহড়ায় বিধ্বস্ত হয় বাংলাদেশ ফ্লাইং একাডেমির কেস ব্লু প্রশিক্ষণ বিমান। যশোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২ পাইলট সিরাজুল ইসলাম ও এনাইট কোভিড পলাশ নিহত হন। ১১ সালের জুন মাসে চট্টগ্রামের লোহাগড়ায় ভয়াবহ এক দুর্ঘটনায় পতিত হয় একটি YK-১৩০ যুদ্ধবিমান। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন ২ পাইলট। একই বছরের ডিসেম্বরে কক্সবাজারের মহেশখালীতে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় ২টি YK-১৩০ যুদ্ধবিমান। মধ্য আকাশে হওয়া ওই সংঘর্ষে সৌভাগ্যবশত ৪ জন পাইলটই বেঁচে যান। এছাড়া জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে একটি F-7BG যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ২০১৮ সালের ২৩ নভেম্বর টাঙ্গাইলে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় নিহত হন উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। আইএসপিআরের সূত্রে জানা যায়, সেটিও একটি পরীক্ষামূলক উড্ডয়ন ছিল। বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় ২০১০ সালের ২০ ডিসেম্বর। সেটি কিন্তু একটি নিয়মিত ফ্লাইট ছিল। ওই ঘটনায় বিমানে থাকা ২ জন স্কোয়াড্রন লিডারই নিহত হন। একই মডেলের আরেকটি বিমান দুর্ঘটনায় পতিত হয় ২০২৩ সালের ১৫ অক্টোবর। আর এই দুর্ঘটনাটি ঘটে বগুড়া জেলায়। বগুড়ায় বিধ্বস্ত হওয়া ওই বিমানের ২ জন পাইলট এ দুর্ঘটনা তার আগে প্যারাসুট নিয়ে নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন। দেখুন বন্ধুরা, বাংলাদেশের জাতীয় বিমান বলা হয় চায়নার তৈরি F-7BJ যুদ্ধবিমান। সোভিয়েত ইউনিয়নের MiG-21 ফাইটার জেটের একটি সংস্করণ বলা হয় F-7 ক্যাপ। এই যুদ্ধবিমানটি একটি ইন্টারসেপ্টর হিসেবে ডিজাইন করা হলেও এর উন্নত সক্ষমতা এটিকে মাল্টি রল ভূমিকা পালনে সক্ষম করে তুলেছে। বিজিআই মূলত একটি তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান। তবে কিছু আধুনিক বৈশিষ্ট্য এই যুদ্ধবিমানকে চতুর্থ প্রজন্মের বিমানের কাছাকাছি নিয়ে গিয়েছে। F-7 যুদ্ধবিমানকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি সাশ্রয়ী বহু ভূমিকা যুদ্ধবিমান হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি আকাশ থেকে আকাশে স্বল্প পাল্লার ইনফ্রারেড হোমিং মিসাইল এবং লেজার গাইডেড ও জিপিএস গাইডেড বোমা দিয়ে আকাশ থেকে ভূমিকা আক্রমণেও সক্ষম। এটির গতি হচ্ছে ম্যাক 2.0 এবং 5টি হার্ড পয়েন্ট রয়েছে। এই যুদ্ধবিমানটিকে MiG-21 যুদ্ধবিমানের বেশিরভাগ সংস্করণের চেয়ে বিশ্লেষকরা অধিক কৌশল হিসেবে মনে করলেও বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী এটি কয়েক দশক পুরনো ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি। তাই আকাশে এই যুদ্ধবিমানগুলো অবিশ্বাস্য হিসেবে বারবার প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এই যুদ্ধবিমানের কার্যক্ষমতা আধুনিক যুদ্ধক্ষেত্রে বেশ সীমিত। আর দেখতে পেলেন ইতিমধ্যেই এই যুদ্ধবিমান কয়েকবার বিধ্বস্ত হয়েছে। তাই এটির উপরে একেবারে ভরসা করা যায় না। শুধুমাত্র বাংলাদেশে বিধ্বস্ত হয়নি, এছাড়াও পাকিস্তান, ইরান, জিম্বাবুয়ে এমনকি নামিবিয়াতেও এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা রয়েছে। ২০১০ সালে বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে ১৬টি F-7 যুদ্ধবিমান ক্রয় করে বাংলাদেশে F-7 VGI যুদ্ধবিমান ডেলিভারি পায় ২০১৩ সালে। সে সময় এই যুদ্ধবিমানের পাশাপাশি বাংলাদেশ সরকার মোটে ১,৮৮৩ কোটি টাকার সরঞ্জাম ক্রয় করেছিল। মোট কথা, বাংলাদেশ F-7 যুদ্ধবিমান চলবে না। বাংলাদেশের প্রয়োজন জেব-১৭ এবং জে-10C এর মতো যুদ্ধবিমান, যেগুলো পঞ্চম প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট প্ল্যান। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।